5 বছর ধরে মধু নিয়ে ব্যবসা করে কিন্তু সরিষা ফুলের মধু জমে দেয় সেই ব্যবসায়ী জানে না বা তার লাইফে নাকি ঘটে নাই। কি একটা অবাক করা কথা, যেখানে বাংলাদেশের অসংখ্য মধু বিজ্ঞানী, মৌ বিজ্ঞানী সহ মধু গবেষক সহ বিভিন্ন জ্ঞানীগুণী মানুষের অসংখ্য গবেষণা অলরেডি পাবলিশ হয়েছে, যেখানে সারা ওয়ার্ল্ডের অসংখ্য সায়েন্টিফিক তথ্য অ্যাভেলেবল। গুগল, ফেসবুক, ইউটিউবে সার্চ দিলে যেখানে সবাই দেখতে পায় মধু কেন জমে দেয়, কি কারণে জমে, তার সায়েন্টিফিক ব্যাখ্যা কি, এগুলো এখন অ্যাভেলেবল, এই তথ্যগুলো সবাই জানে। কিন্তু আমি গতকালকে একজন মধু ব্যবসায়ীর কথা শুনে খুবই অবাক হয়েছি এবং কষ্টও পেয়েছি। আমি ওই ব্যবসায়ীকে কয়েকদিন আগে 60 কেজি মধু দিয়েছিলাম, এরকম জারে 1 কেজি করে। এবং মধু দেওয়ার আগে তার সাথে এই জমে যাওয়ার ব্যাপারে কিন্তু বিস্তারিত কথা বলেও নিয়েছি। তারপরও সেই ব্যবসায়ী হঠাৎ করে কালকে আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই আপনার মধু, সে হোয়াটসঅ্যাপে এবং আমার ফোনেও কথা বলেছে, যে বলছে যে আপনাদের মধু ভেজাল, এটা ল্যাবে টেস্ট হয়েছে এবং হচ্ছে সরিষা মধু জমে যায়। আমি 5 বছর ব্যবসা করে আমি আসলে আমার লাইফে বা আমি কখনো জমতে দেখিনি এইভাবে। তো এটা খুবই দুঃখজনক, কষ্টদায়ক ব্যাপার যে মধু পাঠালে আমি মাত্র কয়েকদিন, সে রিসিভই করেছে কুরিয়ার থেকে হয়তো আজকে বা কালকে এরকম, আর সে বলছে ল্যাবে টেস্ট করে ফেলছে। ভাই, আমার নিজস্ব মৌ খামার আছে, মধুর বিএসটিআই লাইসেন্স আছে, খাঁটিমধু.com নামে গুগল, ইউটিউব, ফেসবুকে চ্যানেল বা পেজ আছে, যেখানে আমি প্রায় গত 8-10 বছর ধরে মধু নিয়ে গবেষণা করি, বিভিন্ন তথ্য আছে। সেই জায়গায় যদি কোনো একজন মধু বিক্রেতা আমাকে বলে যে মধুটা ভেজাল, মানে অন্তত আমার সম্পর্কে যদি বলতে হয় যে আমি মধু ভেজাল দিয়েছি, ল্যাব টেস্ট করে ভেজাল পেয়েছে, এর মতো মিথ্যা কথা, এর মতো অপবাদ, মিথ্যা অপবাদ আর আসলে হতে পারে না আসলে। তো এই কারণেই আসলে খুবই কষ্টদায়ক ব্যাপার। এখনো পর্যন্ত অনেক মধু ব্যবসায়ী হয়তো জানে না যে সরিষা মধু জমে দেয়। তো তাদের উদ্দেশ্যে সেই ভিডিওটি করা আসলে, যে অবশ্যই সরিষা ফুলের মধু জমে যাবে। এই জমে যাওয়ার ধরনটা কিন্তু বিভিন্ন রকমের হবে। যেমন এটাও সরিষা মধু, এটা কিন্তু আহ জমা শুরু হয়েছে, কারণ এটা হয়তো আগে কালেকশন করা, এটা পরে কালেকশন করা, আবহাওয়ার কারণে, কোয়ালিটির কারণে কিন্তু আহ জমার ধরনটা আগে পরে হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে, সেটা আলাদা প্রসঙ্গ। কিন্তু সরিষা ফুলের মধু জমে যাবে, এইটা হচ্ছে শতভাগ খাঁটি কথা, নিশ্চিত কথা এবং বাস্তবতা, এটাই ঘটে থাকবে। যদি সরিষা ফুলের মধু কখনোই কোনোভাবেই না জমে, তাহলে সন্দেহ করতে হবে সেটা হয়তোবা নকল মধু। তারপরেও যারা বিশেষজ্ঞ আছে তাদের সাথে আলোচনা করতে হবে, ল্যাবে টেস্ট করতে হবে। কিন্তু স্বাভাবিকভাবে, সাধারণভাবে সরিষা ফুলের মধু জমে যাবে, এটাই বাস্তবতা এবং এটাই সায়েন্টিফিক তথ্য। তো আপনারা যারা মধু ব্যবসায়ী আছেন বা ন্যাচারাল ফুড ব্যবসায়ী আছেন, আমরা ভিটালিস হোলসেল থেকে বিভিন্ন প্রকার ন্যাচারাল ফুড, বিশেষ করে খাঁটি মধু আমরা সেল করি। আপনারা চাইলে আমাদের থেকে ভালো মানের পণ্য ন্যায্য মূল্যে সারা বাংলাদেশ থেকে কিনতে পারবেন ইনশাল্লাহ। এই জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে। আমরা ফেসবুক পেজ বা অন্য কোথাও অ্যাক্টিভ থাকি না সাধারণত, আমরা হোয়াটসঅ্যাপে বেশিরভাগ সময় অ্যাক্টিভ থাকি। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01850830669, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ।